তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরোধিতা করে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুঝতে পারছেন? দিস ইজ গরম খবর। এটাকে গরম খবর বলে। আওয়ামী লীগের জন্য খুব সুসংবাদ, গরম খবর। এ ধরনের সংবাদ দরকার আছে। কারণ আওয়ামী লীগকে তারা হটাইলো, ক্ষমতা থেকে হটাইলো। বিএনপি চিন্তা করেছিল, বিএনপির সাধারণ নেতা-নেত্রী, যারা পার্টি নেতা-নেত্রী, তারা চিন্তা করেছিল তারাই ক্ষমতায়। কিন্তু বিএনপিকে হটিয়ে এখন ক্ষমতায় মনে হয় জামাত। জামাত আবারও তাদের সাথে বেইমানি করেছে। প্রিয় দর্শক, এমন একটা সংবাদ আজকে আমরা দেখতে পেলাম, মনোমুগ্ধকর সংবাদ, মানে খুশির সংবাদ বলা চলে। অনেক বড় বড় মামলা, অনেক বড় বড় মামলা থেকে তারেক রহমান সহ সেই লুৎফুজ্জামান বাবুর অনেক বড় বড় মামলা থেকে তারা খালাস পেয়ে গেছে, বেকসুর খালাস পেয়ে গেছে। কিন্তু হঠাৎ করে এই ৪টি মামলা, সেই চাঁদাবাজির মামলা, ২০০৭ সালে যে চাঁদাবাজির মামলা হয়েছিল, সেই চাঁদাবাজির মামলা থেকেও তাদেরকে বেকসুর খালাস দিয়ে দিয়েছিল বর্তমান আদালত। কিন্তু এখন আবার সেই রাষ্ট্রপক্ষ সেই খালাসের বিরোধিতা করেছে এবং বিরোধিতা করে তারা আপিল করেছে, এটা খালাস করা যাবে না। এখন কি হয়েছে আমরা একটু পড়ে বিস্তারিত শুনি। এটা হেডিংস করেছে আরটিভি যে তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তো বোঝেন বর্তমান সরকার অর্থাৎ বর্তমান উপদেষ্টারা আপিল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করে হাইকোর্ট। বাতিল সংক্রান্ত হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিল অর্থাৎ আপিল করেছে, তারা নারাজি দিয়েছে যে না, এই মামলা বাতিল করা যাবে না। ৫ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার ৫ জানুয়ারি এর পক্ষে বা বিপক্ষে কথা বলবে বাংলাদেশের বর্তমান অ্যাডভোকেটরা, রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট এবং বিএনপি পক্ষের অ্যাডভোকেটরা কথা বলবে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ আবেদনগুলোর উপর শুনানি করবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছেন, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা সঠিক হয়নি। এর আগে গত ২৩শে অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ৪টি মামলা বাতিল করে রায় দিয়েছিল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। মামলা হয়েছিল কবে, এটি আপনাদের একটু জানা দরকার। ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে ৪টি মামলা দায়ের করা হয় মিস্টার তারেক রহমানের বিরুদ্ধে। মিস্টার তারেক রহমানের বিরুদ্ধে এই ৪টি মামলা হয়েছে। কিন্তু এখন আমি প্রথমে বলেছিলাম যে গরম খবর, গরম খবর, এগুলো আসলে গরম খবর। কারণ কি, বিএনপি যে এই সরকারের কাছ থেকে ছিটকে পড়েছে, এটা তার প্রমাণ রেখেছেন বিগত দিনে বিএনপি বা সমন্বয়করা বা সেই জামাত ইসলামী, জামাত শিবিরের নেতাকর্মীদের বাক যুদ্ধ বা রাজনৈতিক যুদ্ধ আপনারা শুনেছেন সারা দেশবাসী। তারই প্রেক্ষিতে বর্তমান অনেকেই বলে কিন্তু যে বর্তমান সরকার জামাত সরকার, নট বিএনপি সরকার। বিএনপির যারা ওই আন্ডা বাচ্চা, যারা পাতি নেতা, যারা চাঁদাবাজ নেতা, যারা লাফালাফি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থ সম্পদ, ধন সম্পদ লুটপাট করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, তাদের কপালে খারাপই আছে। খুব শীঘ্রই এই সরকার থাকাকালীন, এই সরকার থাকতেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে ইউনূস সরকার। আমি অগ্রিম কথাটা বলে গেলাম আপনাদের সামনে। অতি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। বিএনপি যেভাবে সারা বাংলাদেশে রাজনীতি চালাচ্ছে, যেভাবে চাঁদাবাজি, দখলদারি, হত্যার রাজনীতি, লুটপাটের রাজনীতি চালাচ্ছে, সেভাবে মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু বিএনপির উপর একদম অতিষ্ঠ হয়ে গেছে। এটা বিএনপির বড় বড় নেতা নেত্রীরাও জানে বা তারাও কিন্তু মিডিয়ার সামনে বলতেছে। আওয়ামী লীগের ভাই বোনেরা যারা আছেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বিএনপি বা এই সরকার বা এই সমন্বয়করা বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই জামাত, সবাই মিলে মারাত্মকভাবে একটা যুদ্ধ হবে, একটা ফাইটিং হবে। আমরা আওয়ামী লীগ সেটা বসে বসে চেয়ে চেয়ে দেখবো। খেলা শুরু হবে, খেলা শুরু হবে খুব শীঘ্রই। খেলা শুরু হলে সারা বাংলাদেশ ব্যাপী খেলাগুলো উপভোগ করবে এবং আওয়ামী লীগ হাততালি দেওয়ার জন্য প্রস্তুত আছে। একটা কথা বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের সরকার, শেখ হাসিনা সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার। একমাত্র শেখ হাসিনাই পারে এই বাংলাদেশকে সব দিক দিয়ে স্থির রাখতে। আপনারা দেখেছেন শেখ হাসিনার আমলের শাসনামল বা কেমন ছিল, এই এনজিওগ্রাম সরকারের আমলের শাসনামল কেমন।